শেখ হাসিনার পতনের পর দিন দিন চাঙ্গা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। এরই মধ্যে দীর্ঘদিন আয়নাঘরে বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন দলটির সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাসেম আরমান। এরপর দীর্ঘ ৮ বছর বিদেশে থাকার পর দেশে ফেরেন দলটির আরেক সাবেক আমির ও সমাজ কল্যাণ মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। দেশে ফিরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, জানান আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। নিজামী পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, জামায়াত একটি আদর্শিক গণতান্ত্রিক দল। তিনি এই দলের একজন সদস্য মাত্র। সংগঠনে যারা পদ চান তারা সে পদের জন্য সবচেয়ে অযোগ্য ব্যক্তি। তাই কোনো পদ না চেয়ে কেবল জনগণের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ব্যারিস্টার নাজিব মোমেন। বলেন, যদি সংগঠন ও এলাকাবাসী চায় তবেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, যখন শেখ হাসিনা বলেছিলেন যুদ্ধাপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে, তারপর ব্যারিস্টার আরমানকে গুম করা হলো। তখন গুম হওয়ার আশঙ্কায় তিনি জামায়াতের আমিরের পরামর্শে দেশ ত্যাগ করেছিলেন। তিনি বলেন, জামায়াত ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের ন্যায় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আর এই বিচার করার দায়িত্ব সরকারের। নিজামী পুত্র মোমেন বলেন, মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগ তুলে তার বাবাসহ জামায়াতের কয়েক শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। সেই তথাকথিত বিচারের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কারা কারা জড়িত, কিভাবে তদন্ত করা হয়েছে, কিভাবে সাক্ষীগুলো ম্যানেজ করা হয়েছিল, এসবের সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। দীর্ঘ ৮ বছর পর গেল ১৩ সেপ্টেম্বর লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সেখানে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান তাকে। পরে পাবনার সাথিয়ায় পারিবারিক কবরস্থানে বাবার কবর জিয়ারতে যান তিনি। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।